This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবিতকে মৃত ভুয়ো ছেলে সাজিয়ে নকল ওয়ারিশন রিপোর্ট এবং শুধু তাই নয় 7 বিঘা জমি ও হাতিয়ে নেওয়ার অভিযোগ গোটা পরিবারের নথি জাল করে মালদার মানিকচক ব্লকে জাল নথি চক্রের সঙ্গে জমি লুটেরাদের যোগসাজশ কাঠগড়ার তৃণমূল পরিচালিত চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের প্রধান আনোয়ার হোসেন ও পঞ্চায়েত সদস্য তাজবুল শেখ ইংরেজবাজার থানায় 12 জনের নামে অভিযোগ দায়ের করেছেন জমির মালিক মোস্তাকিম শেখ শাসক নেতা জমি মাফিয়াদের সঙ্গে বিএলএলআর ও রেভিনিউ অফিসারের নামেও নালিশ ঠুকেছেন তিনি আমার মৃত্যুর সার্টিফিকেট জাল দিয়েছে ধরমপুরের প্রধান তৃণমূলের প্রধান আমরা ওই আমাকে সব দালাল সব ভয় দেখেছিল আমরা বিক্রি করবো না ও বিক্রি করে নিবে দালাল সব জমি 7.5 বিঘা হাতি নিচ্ছে মানে জাল ডকুমেন্ট বানিয়ে আপনার ছেলে বানানো হয়েছে? হ্যাঁ, ছেলে বানানো হয়েছে। এই মহিলাটা হচ্ছেন বাবার ছেলের বৌমা। তার বয়সে বড় আনুমানিক দেখতেই পাবেন, বুঝতে পারবেন বাবা থেকে বড় হয়েছে উনি। ছেলে যাকে দেখাচ্ছে ছেলে তানে মৃত, সিনিয়র বাবা থেকে বড়। ইনার যদি বয়স যদি আমার বাবা থেকে বড় হয় বৌমার, তার স্বামী তা তো আমার বাবা অটোমেটিক বড় হবে। এবং ইনি আমার বাবার ছেলে দেখানো হচ্ছে, মানে নাতি। ইনি কি আমার বাবার নাতি হতে পারেন? 60 ইয়ার্স লোকের একটা নাতি এত বড় হতে পারে? অভিযোগ করে হয়েছে ফার্স্ট যে যিনি আমাদের বাবাকে মৃত সার্টিফিকেট ডকুমেন্টস দিয়েছেন, ওনার এই ডকুমেন্টসের থ্রুতে সমস্ত কিছু কাজকর্ম কিন্তু হয়েছে। মেন ফাংশন কিন্তু ইনি আছেন। প্রধানকে ধরবো আমি, অন্য কথা ধরবো না আমি। ওনার সিগনেচার দেখতে পাচ্ছি, সে জাল আছেন, সে কি আছে জানি না, কিন্তু ওনার ডকুমেন্টস এখানে আছেন প্রধানের। আমি যে ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে রয়েছি সেই ব্যক্তি নাকি মৃত। শুধু তাই নয়, কাগজে কলমে এনার ছেলে বলতে যাকে দেখানো হয়েছে তার বয়স নাকি এর থেকেও বেশি, অর্থাৎ ছেলের বয়স বাবার থেকে বেশি। এই পরিবারের অভিযোগ, সাজিয়ে গুছিয়ে এই কাণ্ড যারা করেছে তারা হলেন স্বয়ং পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতেরই আরও এক সদস্য শাসক দলের। শুধু তাই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ সরকারি আধিকারিক কর্মচারীরাও এবং কয়েকজন জমি মাফিয়া। এই পরিবার বিভিন্ন দরজায় কিন্তু অভিযোগ জানিয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সর্বত্রই। তবে জেলা প্রশাসন ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশও। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মালদা জেলা জুড়ে এখন শোরগোল পড়ে গেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আর কেলেঙ্কারি ফাঁস হতেই কার্যত পালিয়ে বেড়াচ্ছেন অভিযুক্ত প্রধান। সই করে দেয়, তারপর আমার কাছে আমি সই করে অফিসে মেমো নাম্বার ফেলে তারপরে সার্টিফিকেট ইস্যু হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সার্টিফিকেটটা না মেম্বারের সই করিয়েছে না আমার সই করেছে, সম্পূর্ণ নিজে করেছে, যে করেছে। সেইটা তো আপনারই ঘনিষ্ঠ লোকজন বলে অভিযোগ করছে। না 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 না, এখানে মিথ্যা, আমি তৃণমূলের প্রধান বলে আমাকে বদনাম করা হচ্ছে, ঠিক আছে? পুলিশ ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছে, তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। এই ধরনের ক্ষেত্রে যদি প্রমাণ পাওয়া যায় যে কোন রকম দুর্নীতি পঞ্চায়েত থেকে হয়েছে, তাহলে যারা ইনভলভ থাকবে তাদের কাছে এফআইআর হবে। আমার সঙ্গে সোমবার দিন দেখা করতে বলুন, সব ডকুমেন্ট গুলো নিয়ে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে। একটা এনকোয়ারি করিয়ে নিয়ে অ্যাকশন নেব। জাল সার্টিফিকেটে অবৈধ বাস, অনিয়মের ভুরি অভিযোগ মালদায়। আর এই জেলাতেই অবৈধভাবে এদেশে এসে পঞ্চায়েতের প্রধান হয়েছেন বাংলাদেশি মহিলা। বিতর্কের জেরে শেষমেশ অপসারিত হয়েছেন লাভলি খাতুন। টাকা ফেললেই মেলে জাল সার্টিফিকেট, ভুয়ো জন্ম শংসাপত্র সহ বিভিন্ন নথি, জালের রমরমা কারবার জেলা জুড়ে। জাল চক্রীদের সঙ্গে শাসক নেতা, প্রশাসনের ও আধিকারিকদের যোগসাজশ বারবার প্রকাশ্য হয়েছে। আর জেলায় অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কিন্তু সরাসরি যোগাযোগ না থাকলে এটা করতে পারে না। যে বেঁচে থাকার লোক তাকে মেরে দিচ্ছে, যে বেঁচে না থাকার লোক তাকে বাঁচিয়ে দিচ্ছে। এই সার্টিফিকেটের যারা লেনদেন করছে তারা তো দেশদ্রোহী। তারা তো এরপরে ডিএম অফিস নিয়ে নিবে, এসডিও অফিস নিয়ে নিবে, বিজেপি পার্টি অফিস নিয়ে নিবে। প্রশাসনের 100% সহযোগিতা আছে। তার সঙ্গে যেসব জনপ্রতিনিধি তৃণমূল করছে তারা ডেসপারেটলি, মানে আমরা করবই, তোমাদের যা করার করো। আমরা মনে করি যে ঘটনাটা সামনে এসেছে, জেলা শাসক এবং লোকাল বিডিওর উচিত এখনই কড়া ব্যবস্থা গ্রহণ করা। বিরোধীরা মেলাইন করছে
এই মেলাইন করার জন্য কিছু অফিসারও যুক্ত হয়ে পড়েছে, তাদেরকেও চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি।